আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? দেখেন আজকে আমি রেসিপি নিয়ে আসছি, রাজমা বানাবো। এই যে দেখেন আমি পেঁয়াজ তুলে নিছি, এখানে রসুন কেটে নিছি। আর এটা আমি দেখাই নাই। এই যে দেখেন রাজমা আমি শুধু সিদ্ধ করে নিছি, সকালে ভিজিয়ে রাখছিলাম, এখন সিদ্ধ করে নিছি। এই যে আমি কড়াই বসিয়ে দিছি। আর তো এখন আমি এখানে তেল দিয়ে দিব। দেখেন আমি সরষের তেল দিয়ে দিছি। তেলটা একটু গরম হলে তারপর আমি জিরা দিয়ে দিব। দেখেন আমার সরষের তেলটা দিয়ে একদম ধোঁয়া বের হয়ে গেছে। এরকম ধোঁয়া না বের হলে কিন্তু সরষের তেলের গন্ধ করবো, ঠিক আছে? তো দেখেন আমি জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে দেখেন আমি রসুন দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখেন আমার পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। তো আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। এই যে দেখেন টমেটোগুলো আমি কেটে রাখছি, এই টমেটোগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। দেখেন টমেটোর সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন কি করব, দুইটা একসাথে মিলে মিক্স করে দেব। মশলা এখন দিব না, আমি একটু পরে দেব, সামান্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দিব। এই যে আমার হলুদের ফাঁকি, হালকা হলুদের ফাঁকি দিয়ে দিলাম, এখানে হালকা ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আমি এখন মশলাটা ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স হয়ে গেছে। টমেটোগুলো আরেকটু গলা বাকি আছে, ওটাও গলে যায়, আমার মশলাটাও কষানো হয়ে যাবে। দেখেন আমার কালারটাও কত সুন্দর হয়েছে, মশলার কালারটা। তো দেখেন আমার মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। এই উপরে দেখেন হালকা তেলটা চলে আসছে, আমার মশলাটা হয়ে গেছে। আর এই যে রাজমাগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম, এখানে এখন ঢেলে দিয়ে দিব। দেখুন পানি সহই ঢেলে দিয়ে দেবো। এই যে মশলাটা একটু ভালো করে মিক্স করে নিই। আর আমি যখন সিদ্ধ করছি তখনই আমি একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি, এই যে দেখেন দিয়ে দিছিলাম সিদ্ধ করার সময়। লবণ, দারচিনি, তেজপাতা, এই দুইটা জিনিস আমি দিয়ে দিছিলাম। এই যে দেখেন আমার রাজমাটা। তো এটা চাউল মানে ভাত, তারপর রুটি, পরোটা সব কিছু দিয়ে মজা লাগে। এটা হলো আমাদের দেশে বলে, আমাদের দেশে কি বলে এটাকে, সিমের বিচি আছে না, ওটা ইন্ডিয়ানিরা বলে রাজমা। তো ওটা দেখেন আমি কিছুক্ষণ 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, তারপরে হয়ে যাবে। দেখেন আমার 5 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমার রাজমাটা রেডি হয়ে গেছে, বাস আমি এখন গ্যাস বন্ধ করে দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।